নদিয়ার রানাঘাটে স্পাইনাল ম্যাসকিউলার অ্যাট্রফি আক্রান্ত অস্মিকার পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য অস্মিকার পরিবারকে। সাধারণ মানুষকে আরও সাহায্য করার আহ্বান শুভেন্দুর। নদিয়ার রানাঘাটে স্পাইনাল ম্যাসকিউলার অ্যাট্রফি আক্রান্ত অস্মিকার বাড়িতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মারণ রোগে আক্রান্ত ছোট্ট শিশু অস্মিকা দাসের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোগ থেকে বাঁচতে অস্মিকার দরকার 9.5 কোটি টাকার মতো অর্থ। বর্তমানে 8.5 কোটি টাকা সাধারণ মানুষের ভালোবাসায় সঞ্চয় করতে পেরেছে অস্মিকার পরিবার। সেই মহতী যজ্ঞে সামিল হতে এবার নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য অস্মিকার পরিবারের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে অস্মিকার পরিবারের পাশে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অস্মিকার জীবন বাঁচাতে সাহায্যের জন্য আবেদন রাখেন শুভেন্দু অধিকারী। যদিও রাজ্যের বিরোধী দলনেতার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে অনেকটাই মেয়েকে সুস্থ করতে পারবেন বলে আশাবাদী অস্মিকার বাবা। যদিও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে তার মেয়ের জন্য সাহায্য করেছে, তার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে ঋণী হয়ে রয়েছেন তারা, এমনটাও জানান। তার মেয়েকে বাঁচাতে এখনও 1.5 কোটি টাকার প্রয়োজন। তাহলে হয়তো সুস্থভাবে আর 5টা সাধারণ শিশুর মতো হেসে খেলে বেড়াতে পারবে ছোট্ট অস্মিকা। তাই ক্লাউড ফান্ডিংয়ে যেভাবে মানুষ টাকা দিয়ে সাহায্য করছেন, তারা যাতে একটু সহৃদয় হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য কাতর আবেদন জানিয়েছেন অস্মিকার বাবা। অসুস্থ, এখনো বেশ কিছু অর্থ সাহায্যের প্রয়োজন রয়েছে। আপনি অনেকটাই গিয়েছে, আপনারা সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ এখানে আবেদন করেছে, যতটা পেরেছে সবাই করেছে। যার আছে সেই তো মানুষ। 9.60 লক্ষ টাকা মোট লাগবে। আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা দিয়ে 8.10 কোটি সংগৃহীত হয়েছে। আপনাদের দ্বারাই হয়েছে, সবার দ্বারা। অনেক মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, মেনস্ট্রিম মিডিয়া, পাবলিক, ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে, অনেকটা গিয়েছে। আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে যাবে। আমি সবাইকে আপিল করব, এতটা করেছেন আর একটু করব। যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি, আগে 16 কোটি বাজেট ছিল, ওটা অনেক বড় ছিল। পরবর্তীকালে ডাক্তারবাবুরা ওটাকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে। 80% এগিয়ে গেছে। 20% আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে। আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে। আমার কলিগ এমএলএদেরকে বলবো, পার্টি অনেক এর বাইরে, নট অনলি বিজেপি, সব এমএলএকে বলবো আপনারাও কিছু করে দেন। আমরা দেখেছি ভালো হয়ে যাবে। অনেক রকমের খরচ হয়, তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো হয়। অনেক খরচ আছে যেগুলো হয়তো এগুলো নিয়ে আমি রাজনীতির কথা বলছি, হ্যাঁ, নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিল করবেন? বিভিন্ন কমিটি আছে, করেছে তো, নইলে 8 কোটি টাকা উঠলো কী করে? আমাদের এই 10 লাখের আগে তো 8 কোটি উঠে গেছে। সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে। গভর্নমেন্ট থেকে কী পেয়েছে আমি জানি না। যে কোনো গভর্নমেন্ট শুধু নয়, যারা প্রফিট মেকিং কনসার্ন আছে, পিএসইউ যেগুলো, তারা তো একাই 10 কোটি দিয়ে। এখানে তো বিজিবিএসে মুকেশ আম্বানি আছে, তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিয়ে দিতে পারে ইচ্ছার উপরে, বা উনি ইনফর্ম কিনা আমি জানি না, হয়তো ইনফর্ম নন, প্রপারলি ইনফর্ম নন, কর্মচারীদের কাছে রয়ে গেছে, মালিকের কাছে।
আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করব, বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস। এখানে 8 কোটি 10 লক্ষ টাকা বাংলার মানুষ করে দিয়েছে, 1.5 কোটি টাকা হয়ে যাবে। আমিও পুরোটা হয়তো না, আমি একটু ড্রাইভ দেবো, কিন্তু হাতে আর বেশি টাইম যা করতে হবে ওকে মনে হয় 1-1.5 মাসের মধ্যে করতে হবে।